Chinipuluk ma hela Dr. Panda. Hello, Doctor. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এজিটি লাইভ 24/7-এ আমাদের হেলথ ডেস্কে অনুষ্ঠানে আজকের দিনে আমাদের রাজ্যের প্রখ্যাত দুজন দন্ত চিকিৎসক, যাকে ইংরেজিতে আমরা বলি ডেন্টিস্ট। আমার ডান দিকে রয়েছেন ডক্টর রাহুল দেব। উনি হচ্ছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জেন্ট, হেড অ্যান্ড নেক সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর অসীম দেবনাথ, এমডিএস। ওনার স্পেশালিটি হচ্ছে অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স। এই বিশেষজ্ঞ দুজন ডাক্তারকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এজিটি লাইভ 24/7-এ। প্রথমে আমি ডক্টর রাহুলের কাছে জানতে চাইব, আমাদের এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে পেশেন্ট, বিশেষ করে যে শিশুরা রয়েছে বা যাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বলি বা টিনেজার রয়েছে, তাদের মধ্যে একটা অসচেতনতা বোধ বা কোথাও একটা ভয়ভীতি কাজ করে, এবং যখনই দাঁতের কোনো সমস্যা হয় এটাকে ডিলে করা, অর্থাৎ দ্রুত ডাক্তারের কাছে না গিয়ে এই ব্যাপারটাকে ডিলে করে তারপর এমন একটা সময় আসে যে ব্যথা যন্ত্রণায় কাতর হয়, তারপর আর পারে না, তখন গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। তো এই রকম পেশেন্টদের জন্য আপনার কি বার্তা থাকবে বা তাদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন আপনারা? দেখুন, সবার প্রথমে তো এখন আমাদের প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক এরিয়াতে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল ফেসিলিটি আছে। এমনকি আমাদের প্রত্যেক মান্থলি আমরা ক্যাম্প করছি বিভিন্ন দুর্গম জায়গা থেকে, আমাদের আইডিয়া থেকে ক্যাম্প করা হচ্ছে। তো মানে এগুলি যাতে আমরা যাতে বেশি আমরা সচেতন করতে পারি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার 2023-তে আমাদের এজিডিসি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজটার উদ্ঘাটন করলেন। তো মানে এর থেকে আগে যে দুর্গম জায়গার মানুষরা, আগে যে গরিব, যে সাপোজ যারা মানে বিলো পভার্টি লেভেলের যারা পেশেন্টরা আছে, যারা আগে ডেন্টাল ট্রিটমেন্ট ইজ এ লুক্রেটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। আগে প্রাইভেট প্র্যাকটিশনাররা মানে যতটা চার্জ করে, অনেক সময় আমিও অনেক পেশেন্টদেরকে আমরা অনেক সময় ফ্রিতে ট্রিটমেন্ট করে দিই। থিংস দ্যাট এটা সচেতনতার জন্য আমরা এখন একটা ডেন্টাল কলেজ খুললাম, ডেন্টাল কলেজে যাতে সবাই যেতে পারে, আর ওখানে গিয়ে অলমোস্ট ওরা ফ্রিতে চিকিৎসা পাচ্ছে। তো আমরা আরো সচেতন করতে এখন আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, সোশ্যাল মিডিয়াতে আমরা এই বিভিন্ন চিকিৎসা মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি। এরপরও যদি কেউ ছুটে যায়, তখন ওদেরকে আমরা যতটা সম্ভব আমরা ওদেরকে বলি যে আপনারা আসুন, আপনারা চিকিৎসা নিন। যদি আপনারা সামর্থ্য থাকেন, তো যাদের সামর্থ্য থাকে তারা প্রাইভেটে যায়, যাদের সামর্থ্য কম থাকে তারা আমাদের ডেন্টাল কলেজ, কিন্তু আপনারা চিকিৎসা নেন, দেরি করবেন না। দেরি করলে কি হয়, আপনারা যত বেশি দেরি করবেন এত বেশি আপনাদের চিকিৎসার যে একটা প্রগনোসিস থাকে, প্রগনোসিসটা খারাপ হয়। আপনি মানে চিকিৎসা করেও যে আপনি কতটা লাভবান হবেন এটা একটা সন্দেহ থাকে, প্লাস আপনাদের খরচাটা বেড়ে যাবে, লংগিভিটি বেড়ে যাবে। দাঁতের যখন একটা ছোট ছিল, একটা দুধে, অনেকজন বলেছে বাচ্চাদের দাঁত, এটা দুধের দাঁত, এটা তো পড়েই যাবে, এটাতে ছিদ্র হলে তো ফিলিং করে কি হবে, এটা একদম ভুল ধারণা। দুধের দাঁত হলে বাচ্চাদের ব্যথা খুব অসহ্যকর ব্যথা, বাচ্চা খাবে না, তখন আপনার কষ্ট হবে। তো বাচ্চাদের যদি দাঁতের ব্যথাটা না হয়, তো ওদেরকে যখন 2 বছর বয়স থেকে যখন ওদের দাঁত অলমোস্ট উঠে যায়, বাচ্চাদের 20টা দাঁত থাকে, তো 2-2.5 বছরের মধ্যে 20টা দাঁত একদম চলে আসে, ঠিক আছে? তো এই 2 বছর বয়স থেকে বাচ্চাদেরকে এটলিস্ট নিয়মিত আপনারা ডেন্টাল চেক আপ করিয়ে রাখবেন। আগে অনেক বাচ্চাদের দেখাতে পারতো না বিকজ অফ কস্ট। নাও কলেজ ইজ দেয়ার, এভরিথিং ইজ ফ্রি। আপনার ওখানে যান, ওখানে গিয়ে সেটা দেখান, এরপরে কোনো অসুবিধা হলো, ওখানে আমাদের 9টা ডিপার্টমেন্ট আছে। সব থেকে যেটা বাচ্চাদের ডিপার্টমেন্ট হলো আমাদের পিরিওডন্টিক্স ডিপার্টমেন্ট। আজকালকে পিরিওডন্টিক্স আগরতলাতে মোর দেন 10 আছে। সো বাচ্চাদের জন্য এখন আশা করি আর কোনো রকমের অসুবিধা হওয়ার আর কোনো কারণ নেই। আচ্ছা ডক্টর অসীম, আমি আপনার কাছে জানতে চাইব, জন্মের ঠিক পরপর শিশুদের প্রতি মা, বিশেষ করে মায়েদের কি কি যত্ন নেওয়া উচিত? বাচ্চার দাঁতটা যাতে ভালো করে গ্রোথ হয়, এবং এর জন্য মার স্বাস্থ্য, যেহেতু সে ব্রেস্ট ফিডিং থাকে, মার স্বাস্থ্যের উপর কোন কোন খাতে নজর দেওয়া উচিত? তারপর যেটা আমাদের ডক্টর রাহুল যেটা বললেন, এই স্টেজে বাচ্চাদের যে সমস্যাগুলো, আপনার 20টা দাঁত থাকে, এগুলোর কিভাবে যত্ন নেওয়া উচিত আপনি মনে করেন? দেখুন, বাচ্চাদের যখন টুথগুলো ইরাপশন স্টেজে থাকে তখন
যখন এটা তো ন্যাচারালি বাই ফিজিওলজিক্যাল প্রসেসে বাই দ্য টাইম দাঁতগুলি ইরাপশন হয়, তো অন দ্যাট টাইম তারপরও বেসিক্যালি তো বাচ্চাদের শিশুদের কেয়ারটা তো মায়েরাই বেশি করে বাবাদের থেকে। তো মায়েদের নজর রাখতে হবে যে প্রপার ইরাপশন হচ্ছে কিনা, প্রপার টাইমে দাঁতগুলি আসছে কিনা। আসলে ওটা বাচ্চারা কি ওরা ব্রাশ করতে পারে না বা ওদেরকে করাতে হয়, তো ওই টাইমে ওদের ওরাল হাইজিনটা বেসিক্যালি মায়েদেরই মেনটেন করতে হয়। বা ও মানে অতিরিক্ত পরিমাণ চকলেট বাগেরা যেটা বাচ্চারা হয়, সবাই বাচ্চাদের বাড়ি থেকে আদর করে বা সবাই একটা চকলেট দেয় বা কিছু করে, তো এটা এক্সেসিভ তো হচ্ছে না, স্টিকি ফুড তো হচ্ছে না, বা প্রতি টাইম আপনার ফিডিং এর পরে ওর মুখটা ভালো করে পরিষ্কার করে দেওয়া বা কুলকুচি করানো। তো বেসিক্যালি ওই জিনিসগুলি ধ্যান রাখলে অনেকটা বড় ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসতে পারি উইদাউট ট্রিটমেন্ট। বিকজ অফ ওরাল হাইজিন, ক্যাভিটিস বাগেরা যত কিছু দাঁতের এই সমস্যাগুলি তৈরি হয় বেসিক্যালি মেনলি ওরাল হাইজিনের উপরে ডিপেন্ড থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে তো ওরা নিজেদের কেয়ার করতে পারে না, হাইজিনটা অনেকটাই ওদের কেয়ারটা বেসিক্যালি মায়েদেরই রাখতে হবে। আদারওয়াইজ রুটিন চেক আপ ডেন্টিস্টে উইদিন 6 মান্থ 1 year একটা রুটিন চেক আপ করিয়ে নিলে মায়েদের থেকেও, যদি অবভিয়াসলি ওরা স্পেশালিস্ট না এটাতে, একটা ডাক্তারের সাথে একটা পরামর্শ করে নিলে কোনো ডেন্টিস্টের সাথে, তো আর একটু গাইডেন্স পেলে আরো ভালো। যে ওই সময়টায় তো ওরা ব্রাশ করতে পারে না বা ব্রাশ করা যায় না, তো এই জায়গায় মায়েরা কিভাবে এই কাজটা করবেন? ওনারা হাতে ফিঙ্গারে ওনার মুখটা পরিষ্কার করে দিতে পারে, বা বাচ্চাদের জন্য স্পেশাল মাউথ ওয়াশ আছে যেটা ফিঙ্গার ব্রিসেল পাওয়া যায়। হ্যাঁ, ফিঙ্গার ব্রিসেলস আছে, আচ্ছা, ব্রিসেল আচ্ছা। পাওয়া যায়, আজকাল অনলাইনেই পাওয়া যায়। হ্যাঁ। এগুলিকে নিয়ে মানে যে দাঁত এবং জিভ দুটাই পরিষ্কার হ্যাঁ। করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কমপ্লেন আছে যে বাচ্চাদের জিভে একটা লেয়ার পড়ে যায়, হ্যাঁ। কারণ বাচ্চারা তো ওটা সেটা সারাদিন আমরা- কিছু না কিছু খেতে থাকে খেতে থাকে। আর রাত্রে বেলা ওরা কিছু খেয়ে তার ব্রাশ করতে ওদের পারে না। এরকম না যে সকালে একবার ব্রাশ করলো রাতে এটা একবার possible করলো, ব্যাপার না। ব্যাপারটা ওরা দেখা যায় যে ওরা দুদিন ধরে ওরা ব্রাশ করছে Brush না, করছে না। তখন কি হয় জিভে একটা হলুদ রঙের একটা লেয়ার পড়ে যায়, তো হুম। ওগুলি তাই এটলিস্ট পরিষ্কার করতে লাগে। আচ্ছা, এমনকি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়েও এটা হ্যাঁ, পরিষ্কার ওটাও করা যায়, মানে গ্রাম বাংলাতে আমরা যেটা হ্যাঁ, হ্যাঁ।